ডিয়ার ভিউয়ার্স, 9 মিনিট স্কুলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের ভিডিওটিতে আমি আলোচনা করব একটি লোকাল সার্ভার কিভাবে তৈরি করা যায়। মূলত লোকাল সার্ভারটা আমাদের তখনই দরকার হবে যখন আমরা পিএইচপিতে কাজ করব। সেটা আমরা একটি ওয়ার্ডপ্রেসের সাইট করি অথবা একটি লারাভেলের সাইট করি অথবা অন্যান্য বিভিন্ন ফ্রেমওয়ার্ক বা সিএমএস এগুলার যদি আমরা কাজ করি সেক্ষেত্রে আমাদের এই লোকাল সার্ভারটি লাগবে। তো আমরা যদি আবার অন্য যে নোড.জেএস আছে বা অন্য যে আরও কাজগুলো আছে সেগুলো যদি করি সেক্ষেত্রে অন্যভাবে করতে হবে। আমি যেই লোকাল সার্ভারটি আজকে দেখাবো এটি মূলত পিএইচপির জন্যই মূলত এটি কাজ করে, পিএইচপি এবং এসকিউএল এর জন্য, MySQL এর জন্য। তো এটি হচ্ছে বিভিন্ন ধরনের সার্ভার আছে, আমরা জাম্প আছে, ওয়াম্প আছে, লারাগন আছে লারাভেলের জন্য। তো আমরা মূলত এখানে জাম্প সার্ভারটা নিয়ে আলোচনা করব, কিভাবে এটিকে ডাউনলোড করতে হয় এবং কিভাবে এটি সেট আপ করতে হয়, কিভাবে কাজ করে সেই সমস্ত বিষয়গুলো নিয়ে এই ভিডিওটিতে আমি আলোচনা করব। শুধু পিএইচপির কোড নিয়ে যে এখানে কাজ করা যাবে এরকম বিষয় না, আপনি চাইলে একটি HTML CSS বা জাভাস্ক্রিপ্ট সম্মিলিতভাবে যে একটি টেমপ্লেট বানাতে চান সেইটাও এখানে আপনি নিয়ে কাজ করতে পারবেন। তো আসেন তাহলে শুরু করা যাক। ব্রাউজারে গিয়ে অবশ্যই XAMPP জাম লিখবেন, লেখার পরে দেখেন এখানে চলে আসছে। তো এখানে অ্যাপাচি friend.org এখানে চলে এসেছে। এখানে আসার পরে দেখতে পাচ্ছেন এখানে 3টি ভার্সন আছে, একটি উইন্ডোজের জন্য, একটি লিনাক্সের জন্য এবং একটি ম্যাকের জন্য। আপনার কম্পিউটার যেই ভার্সনের বা যে অপারেটিং সিস্টেম আপনি ইউজ করেন আপনি সেটি ডাউনলোড করে নেবেন। আমি উইন্ডোজ ইউজ করি, সেজন্য আমি এখানে উইন্ডোজের ভার্সনটি আমি ডাউনলোড করে নিলাম। তো এখানে দেখেন একটু সময় লাগবে। আচ্ছা, আমাদের ডাউনলোড কমপ্লিট হয়ে গিয়েছে। এখন শো ইন ফোল্ডারে গেলাম। এখন এইখানে আমি যখন ডাবল ক্লিক করি দেখেন এটা তেমন কোনো সমস্যা না, ওকে দেন। এখানে নেক্সট, আবার নেক্সট। দেখেন এইখানে আপনি আপনার স্পেসিফিক ফোল্ডার বা স্পেসিফিক ডিরেক্টরিতে আপনি এটাকে সেট আপ করতে পারবেন, অথবা আপনি এখানে ডিফল্ট যে নামটা আছে সি ড্রাইভে এবং একটা জাম নামে একটি ফোল্ডার আছে তার মধ্যে সেট আপ হয়ে যাবে, আপনি সেটাও করতে পারেন। তো এটা যদি না করে, আমার যেহেতু অলরেডি একটা এখানে দেখেন সেট আপ আছে জাম্প, ঠিক আছে, আমি কি করব, আরেকটি নতুন নাম দেই, সাপোজ SERVER সার্ভার। তো আরেকটা নাম দিলাম কি সার্ভার। তো এখন যদি আমি ওখানে যাই, গিয়ে এটাকে আমি এখন ব্রাউজ করে দেব। এই যে দেখেন সার্ভার, এটাকে দিয়ে দিলাম। এখন নেক্সট, টিক চিহ্ন তুলে দেই, নেক্সট, আবার নেক্সট। ইনস্টলেশনটা কমপ্লিট হবে। এটা কমপ্লিট হওয়া পর্যন্ত আমাদেরকে একটু ওয়েট করতে হবে। দেখেন এখন যদি আমি এটাকে স্টার্ট করি, তাহলে আমার সার্ভারটি রান হয়ে যাবে। এখানে আমি দুইটা জিনিস পাবো, একটা হচ্ছে দেখেন লোকাল হোস্ট phpMyAdmin, অর্থাৎ আমার যদি কোনো ডাটাবেসের দরকার হয়, ডাটাবেস ক্রিয়েট করার দরকার হয়, সেক্ষেত্রে আমি এখান থেকে ডাটাবেসগুলো ক্রিয়েট করব। ডাটাবেসের জন্য আমাদের এই প্যানেলটা। আর আমার কি লাগবে, দেখেন লোকাল হোস্ট যখনই দিয়েছি আমি, দেখেন এখানে আমাদের যে জাম্পটা সেটি আমাদের চলে এসেছে। তো এখন যদি আমি এটা দেখি যে এর ভার্সন কত সব কিছু আমরা দেখতে পাবো, যে পিএইচপির ভার্সন কত, ঠিক আছে, কি আছে কি নাই সব জিনিসগুলো এখান থেকে আমরা দেখতে পাবো। তো আমাদের তো আসলে উদ্দেশ্য এটা না, আমাদের উদ্দেশ্য ছিল যে এখানে আমরা কি করব, একটি ফোল্ডার বানাবো এবং তার মধ্যে আমরা কিছু ফাইল দেব এবং সেটার আমরা একটা আউটপুট দেখব। তাহলে আমরা কি নামে বানাইলাম, সার্ভার নামে আমরা একটি লোকাল সার্ভার বানিয়েছি। তো এর মধ্যে থাকবে বিভিন্ন ধরনের ফাইল আছে। তো এর মধ্যে আরেকটি ফোল্ডার আছে দেখেন htdoc, ঠিক আছে। এর মধ্যে গিয়ে আমরা
নিউ ফোল্ডার দিয়ে আমরা আরেকটি নতুন ফোল্ডার তৈরি করি। সাপোজ টেস্টিং, ঠিক আছে, টেস্টিং নামে আমরা একটি ফোল্ডার তৈরি করলাম এবং এর মধ্যে আমরা একটি ফাইল দিলাম index.html। আমরা একটি HTML ফাইল দিয়ে দিয়েছি এবং এর মধ্যে সাপোজ লিখে দিলাম h3 দিয়ে h3 এর মধ্যে আমরা লিখে দেব, কি লিখে দেব, দিস ইজ টেস্ট। ওকে, এখন আমরা ইউআরএল এ গিয়ে কিভাবে পাবো? এখানে তো নাম দিলাম আমরা টেস্টিং, তাই না? ইউআরএল এ আমরা গিয়ে পাবো লোকাল হোস্ট স্ল্যাশ, এখানে আমরা দেব TESTIN, এইটা দেখেন আমাদের এখানে চলে এসেছে দিস ইজ টেস্ট। তাহলে আমরা যখনই এর মধ্যে এখানে আমরা একটা HTML ফাইল রেখেছি, তো যদি আমরা এটাকে PHP ফাইল বানিয়ে দেই, যে আমরা এখানে একটি PHP ফাইল বানাবো, সে ফর এক্সাম্পল এটাকে আমরা index.php, আমরা এটাকে একটা PHP ফাইল বানালাম। এখন PHP ফাইলে তো আর এভাবে কোড লেখে না, PHP ফাইলে কিভাবে কোড লেখে সেটা আপনারা সবাই জানেন। ইকো না জানলে অবশ্যই এই টিউটোরিয়ালগুলো ফলো করবেন, ডেফিনেটলি আমরা জানতে পারবো এবং শিখতে পারবো। দিস ইজ টেস্ট। তাহলে এখানে আমাদের দেখেন আউটপুটটা চলে এসেছে। তো এরকমভাবে অনেক ধরনের আপনি ফোল্ডার করে করে, অর্থাৎ আপনি যতগুলো ফোল্ডার করবেন প্রত্যেকটাই এক একটা টেমপ্লেট বা প্রত্যেকটাই এক একটা ওয়েবসাইট বা প্রত্যেকটাই এক একটা সফটওয়্যার, আপনি যতগুলো ফোল্ডার এখানে ক্রিয়েট করবেন প্রত্যেকটাই এক একটা সফটওয়্যার বা ওয়েবসাইট। এর মধ্যে আপনি যে কোডগুলোকে রাখবেন HTML CSS বা যেভাবে আমরা লোকালি করি কাজগুলো, আপনি PHP হোয়াটএভার আপনি সব এখান থেকে রান করতে পারবেন। আপনি যদি এর মধ্যে এখন লারাভেলের একটি ফাইল রাখেন সেটি করতে পারবেন, আপনি যদি ওয়ার্ডপ্রেসে রাখেন সেটি করতে পারবেন। কিভাবে ডাটাবেজের সাথে কানেকশন করতে হয় সেটা ডেফিনেটলি জেনেই এই সার্ভারটা আপনি ইউজ করতে পারবেন। আর যদি আপনি লারাভেল নিয়ে কাজ করেন তো বা PHP অন্যান্য ফ্রেমওয়ার্কগুলো নিয়ে কাজ করেন, তো সেক্ষেত্রে আপনার একটা ডিপেন্ডেন্সি আছে PHPর, যে কম্পোজার দিয়ে সেই ডিপেন্ডেন্সিগুলোকে ম্যানেজ করা যায়। সেজন্য আপনাকে অবশ্যই এখানে একটা কম্পোজার ইনস্টল করতে হবে, COMPOSER। আমরা যদি কম্পোজারে যাই, এখান থেকে ডাউনলোড করবেন composer setup.exe। এটা কিন্তু আপনার সাধারণত আপনার ওয়ার্ডপ্রেসের সাইট বা CMS এর যে সাইটগুলো আছে, ওয়ার্ডপ্রেস, ড্রুপাল, জুমলা, এই সমস্ত সাইটগুলোর জন্য লাগবে না। যদি আপনি PHP ফ্রেমওয়ার্ক ইউজ করেন তো বা আপনি কমান্ড চালিয়ে কাজ করেন, তো সেই ক্ষেত্রে আপনার এটাকে লাগবে আর কি। তো কম্পোজার recommended all user install next। দেখেন এইখানে ডিফল্ট ভাবে একটা PHP যে ফাইলটা আছে php.exe এটা সেটিং হয়ে থাকে। যদি আপনার ডিফল্ট ভাবে জাম্পের মধ্যে আপনি এটা ইনস্টল করতে চান, সেক্ষেত্রে যদি আপনি এর মধ্যে ইনস্টল না করতে চান বা আপনার কোনো অন্য কোনো ডিরেক্টরিতে থাকে, তো সেক্ষেত্রে ডেফিনেটলি আপনাকে সেইখানে যেতে হবে। আমাদের কই আছে সার্ভার, এর মধ্যে আছে আমাদের PHPর মধ্যে আছে php.exe। এখন যদি আমি এটাকে ওপেন করি, করে যদি নেক্সট করি, তাহলে আমাদের এটা এর মধ্যে আবার কম্পোজারটা সেটআপ হয়ে যাবে। তো যেহেতু আমার ওইটাতে সেটআপ করাই আছে, তো সেক্ষেত্রে আর আমি নতুন করে সেটআপ করব না, আপনারা চাইলে করে নিতে পারবেন। আর যদি কোনো প্রবলেম হয় ডেফিনেটলি কমেন্টস করে জানাবেন। তো কিভাবে সার্ভার সেটআপ করতে হয় এবং কম্পোজারটা কিভাবে ইনস্টল করতে হয় সেটা আপনারা আশা করি এখান থেকে শিখে নিয়েছেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। এই ভিডিওটি এই পর্যন্তই।